কাটানো হচ্ছে না। তুমি নিয়ে যাও না, দাদা নিয়ে যাও। শ্রাবণ না আমি নিয়ে যাই সাইড না না না, এবার দিয়ে চলো, এবার দিয়ে চলো। কোনো ঠিক নেই। হ্যাঁ, হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরি ব্লগ। এখন এই বাবুকে স্কুল থেকে নিয়ে এসে বাজার টাজার করে এলাম। সে এখন চা গরম করছি, এখানে দুটো কাপ, একটা মায়ের একটা আমার। আর এই কাপের মধ্যে দেবো হচ্ছে এখন এক্সট্রা করে চিনি, বিকজ আমি চায়ে একটু চিনি বেশি খাই, তার জন্য। কারা চায়ে চিনি বেশি খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। বাট এখন সবাই একটু চিনিটা অ্যাভয়েড করে, বাট আমি না এটা করতে পারছি। করেছিলাম হচ্ছে পরোটা, আচ্ছা মাও ঘরে করেছে যে সুজি, মা সুজি রুটি দিয়ে খাচ্ছে, সঙ্গে চিকেন রেসিপি শেয়ার করবো। তো তার জন্য আমার যা যা লাগবে, তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে একটু গোলমরিচ আর চালমগজ। এটাকে আমি এখন গরম করে নিচ্ছি গুঁড়ো করার জন্য। দোকান থেকে তো চিকেনটা কিনেই নিয়েছিলাম, আর চিকেনটাকে এখানে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখেছি ধুয়ে নিয়ে। আর তার সঙ্গে বানাবো হচ্ছে বাসন্তী পোলাও, তো সেটাও ম্যারিনেট করা হয়ে গেছে। রেসিপির জন্য এই চিকেনটা রেসিপির জন্য আমার একটু দুধ লাগবে, বাট দুধটা শুধু না, এর মধ্যে সামান্য একটু আমি ময়দা অ্যাড করবো। দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে নেবো। এখন গুলিয়ে এটাকে একদম সুন্দর করে গুলিয়ে এটাকে রেখে দেবো। আর দুধটা কিন্তু এখানে পুরো ঠান্ডা, একদম গরম দুধ নেবে না, একদম রুম টেম্পারেচারে থাকবে। গ্লাসে এটা কি বলো তো, এটা হচ্ছে হাফ কাঁচা হাফ পাকা আমের শরবত, যেটা বাবিন বানিয়েছে, মা পুড়িয়ে দিয়েছে আর ও বানিয়েছে। তো চলো চিকেনটা করতে আমার কী কী লাগছে তোমাদের একটু বলি। তো এখানে তো নুন আর গোলমরিচে চিকেনটা মাখিয়ে দিয়েছিলাম। আর এখানে দইয়ের মধ্যে ময়দাটা গোলা রয়েছে দুধের মধ্যে। এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা। এটার মধ্যে আছে হচ্ছে গোলমরিচ আর চালমগজ শুকনো করে যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করা। তো আর যা যা লাগছে সেটা দেখা। তো চিকেনটাকে আমি এখানে মাছ ভাজার মতন করে ভাজবো, তার জন্য আমি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম চিকেনটার এখানে করার মধ্যে, চিকেনটা ভাজার জন্য। পুরো গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এগুলো আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, কিন্তু এগুলোকে আমি লাল করিনি, ঠিক আছে? বেশি লাল করার দরকার নেই, জাস্ট হালকা একটু সটে করে নিলেই হবে। চিকেনগুলো ওখানে আমি নামিয়ে নিই। তেলটা আছে তার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আর এতটা ঠিক পাচ্ছে না, আমার গায়ের উপরেই চলে আসবে মনে হয়। তো চলো এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি ওখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা এখানে হালকা লাল হয়ে গেছে, তো এখানে যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছিলাম তার মধ্যে আমি জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইটার মধ্যে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা হলুদ গুঁড়ো কিন্তু পড়বে না। এবার যেখানে চালমগজ আর গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার ঝালটা হচ্ছে কাঁচা লঙ্কাটা আর গোলমরিচের হচ্ছে ঝালটাই চিকেনে হবে, ঠিক আছে? এটাকে দিয়েও এখন খুব ভালো করে কষাতে থাকবে যতক্ষণ না ভালো মতন তেলটা ছেড়ে যাচ্ছে। এতো খালি ভিডিওই করে, একটু খাবাই না মানুষ। আসো খেয়ে যাও। তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু চিনিটা অ্যাড করবো, বিকজ আমার কোনো রান্না তো চিনি ছাড়া অসম্পূর্ণ একদম, তোমরা সবাই জানো। তো এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে যে ভাজা চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা একদম পুরো যে জুস বেরিয়েছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে এখন ওটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটার সাথে। কষিয়ে এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। ভালো করে কষানো হয়ে গেছে, এখানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। বাবা, তো এখানে যে দুধটা ময়দাটা গুলে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে জাস্ট গ্যাসটাকে জ্বালিয়ে ঢাকাটা এখানে পুরোপুরি আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণ ঘি। ব্যাস, তো আমার রান্নাটা এখানে ডান। বাট এখনও আমি এই চিকেনটার কোনো নাম দিইনি, তোমরা একটা নাম সাজেস্ট করে দিয়ে দিও। আমি উল্টো পাল্টা একটু রান্নাগুলো করি, তোমার সাথে শেয়ার করি, কিন্তু নামগুলোই ডিসাইড করতে পারি না। তো এটা ঘি দিয়ে জাস্ট এটাকে নামিয়ে গরম গরম পোলাওর সাথে সার্ভ করবো। তো চলো এবার পোলাও। তো রান্নাবান্না কমপ্লিট। এখানে দেখো পোলাওটা আমার হয়ে গেছে, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আর বাবিরা আমার এখানে জন্য সার্ভ করে নিয়েছে। এই হচ্ছে ফাইনালি চিকেন। তো দেখো গ্রেভিটা ঠিক এরকমটা হবে, এরকমটা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর দেখো এখানে একটা আম কেটে নিয়েছি। এখন এই আমটাকে বসে বসে খাবো। আর ইদানিং না আমার আমটা খেতে এত ভালো লাগছে, মনে হয় রোজই প্রায় আম খাই। তো চলো আজকেকার এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকো, ভালো থাকবে। আবার দেখাবে কালকে।